কর্মফল এমনই দেশ সংস্কার করতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেলিমা রহমান। দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রবাসের নেতাকর্মীদের স্ব অবস্থান থেকে কাজ করারও আহ্বান জানান তিনি। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ডাটা গ্রুপ অডিটোরিয়ামে ওয়াশিংটন ডিসি শাখা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদা ইয়াসমিন যিনি এই আন্দোলনে অত্যন্ত পরিশ্রম করে সারাটা সময় নিজেকে ব্যস্ত রেখেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী হাফিজ খান সোহাইল। আলোচনা সভায় সেলিমা রহমান বলেন, দেশ সংস্কার করতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তরুণদের চিন্তা ক্ষমতা প্রবীণদের থেকে বেশি। তারা এখন নতুন করে চিন্তা করছে। আগামীর রাষ্ট্র ক্ষমতা তরুণদের হাতে তুলে দিতে হবে, যেটা তারেক রহমান বারবার বলছেন। সভাপতির বক্তব্যে ওয়াশিংটন ডিসি শাখা বিএনপির সভাপতি প্রকৌশলী হাফিজ খান সোহেল বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্রের অন্য কোনো পথ নেই। নির্বাচন ছাড়া গণতন্ত্রতে ফিরবে কিভাবে? তারা 16 মাস 18 মাস ছিল, ভালো কথা। তারা যদি পরিবর্তনের রাজনীতি করতেন, এই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, আমরা মোস্ট ওয়েলকাম। তারা কি করছে? সেই গদবাঁধা রাজনীতিতে ফিরে গেছেন, সেই দুর্নীতিতে ফিরে গেছেন। তাহলে আমরা কি আশা করতে পারি? দেশের মানুষ কি আশা করতে পারে? এটা তো ঠিক না। আমরাও তো এই প্রবাসে বসে আমরা এই যে লাস্টের 5টা দিন আমরা যে আন্দোলন করেছি, এই যে এমবাসির সামনে, হোয়াইট হাউসের সামনে, আমরা গত 17 বছর আন্দোলন করছি। আমরাও পরিবর্তন চাই। আমরা ক্ষমতার, তারেক রহমান সাহেব বলতেন, আমার এখনো মনে আছে, লন্ডনে বসে, যে আমরা নির্বাচন চাই গণতান্ত্রিক প্রক্রিয়া, আমাকে ভোট দেওয়ার জন্য না, আপনার ভোট প্রয়োগ করার দিতে হবে। বিএনপিকে ক্ষমতা আসার জন্য তারেক রহমান কখনো ভোট চায় না। আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাকেই নামতে হবে। আর এখন কি হচ্ছে? আমরা কি চেয়েছি? আমরা তো বলিনি কাউকে নির্বাচন দেন, আমরা বলছি রোড ম্যাপ দেন। আপনারা জুনে করেন, আপনারা ফেব্রুয়ারি করেন, আপনারা একটা রোড ম্যাপ দিবেন, অমুক দিন অমুক হবে। আপনারা কি করছেন? ধোঁয়াশার মধ্যে রাখছেন। এটা তো ঠিক না। তবে ভুলে যাবেন না, বাংলাদেশের মানুষ ভুল করে না, করবেও না। আপনারা যদি সঠিক পথে না আসেন, ইতিহাস তার সঠিক পথে আগাবে। হাসিনা পালিয়ে গেছে, আমাদের সবারই মনে রাখতে হবে, ক্ষমতা চিরস্থায়ী নয়, সঠিক পথে থাকতে হবে। ওয়াশিংটন ডিসি শাখা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন ও বেগম মেহরুন্নেসা হক, ওয়াশিংটন ডিসি শাখা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী এম রহমান ও মজনু মিয়া, ভার্জিনিয়া শাখা বিএনপির সভাপতি জহির খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল। তাদেরকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। প্রবাস ডেস্ক, বানো টিভি।